এসএসসি বায়োলজি বা জীববিজ্ঞানের এক সেট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চট্টগ্রাম বোর্ড ২০২৪ এর প্রশ্ন। এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন, কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম? এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। বুফো মেলানোস্টিকস্টাস। সো উচ্চারণটা খুবই কঠিন, বাট এটা তো তোমাদের ক নাম্বারও আসতে পারে। কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত? ম্যামালস হচ্ছে উপরের এগুলার মধ্যে বিড়াল। বিড়াল হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। এর পরের প্রশ্ন, ডিয়ার স্টুডেন্টস, উদ্দীপকের আলোকে ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও। এ টিস্যু হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে পাওয়া যায়। বি টিস্যু পাওয়া যায় ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের বলছে যে উদ্দীপকের এ হলো নিচের কোনটি? উদ্দীপকের এ হলো নিচের কোনটি? উত্তর হচ্ছে ঘ। এর পরের প্রশ্ন, উদ্দীপকের বি টিস্যু ১ এর কোষগুলো সরু, লম্বা ও তন্তুময় হয়। ২ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে থাকে। ৩ সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রাণীর চলন ঘটায়। সুতরাং ১ এবং ৩ নাম্বারটা সঠিক। এরপরের প্রশ্ন, প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে তোমরা জানো যে খাদ্য প্রস্তুত করা। এর পরের প্রশ্ন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? উত্তর হচ্ছে প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। অপশন নাম্বার খ, প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। ওয়েল, এর পরের প্রশ্ন, C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? এটা মুখস্থ আমাদের অনেকেরই জানা আছে যে এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর পরের প্রশ্ন, আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে থাকে কোনটি? সবচেয়ে উপরে থাকে হচ্ছে ডালডা। সবচেয়ে উপরে থাকে কোনটি? ডালডা। এরপরে আমরা চলে যাব আরো একটি প্রশ্নে। এখানে একটি সুন্দর চিত্র দেওয়া আছে একটি গাছের পাতার। উদ্দীপকের প্রক্রিয়ার প্রথম ধাপে কত অণু এটিপি নিট উৎপাদন হয়?